তুমি যদি সত্যি আমার ভালো চাও তাহলে আমি যা করছি আমাকে করতে দাও। তুমি দয়া করে আমার রাস্তায় এসো। আর হ্যাঁ, একটা কথা, কেউ যদি তোমার আর আমার বন্ধুত্বের মাঝে আসার চেষ্টাও করে আমি কি মেরে ফেলবো। বাবা সারা জীবন আমাকে মাথা উঁচু রাখতে শিখিয়েছে, অথচ আজ লজ্জায় সংকোচে আমার মাথা হেট হয়ে আসে। আচ্ছা মামুন ভাই, যদি এই রেশিওতে যাই তাহলে নেটটা কত আসবে খেয়াল করেছেন? কিন্তু আমাদের এমপ্লয়ি তাহলে বাড়াতে হবে। ও তাহলে তো সেক্ষেত্রে হ্যাঁ বলো। হাই, কি খুব বিজি নাকি? হ্যাঁ কিছুটা। কি অবস্থা তোমার? ভালো। আচ্ছা শোনো না, চলো না আমরা একটু লং ড্রাইভে কোথাও যাই, ঢাকার বাইরে কোথাও। নাবিলা, আমি পরে কথা বলি। আরে বাবা, ইয়েস অথবা নো বলো, এইটুকু বলতে তোমার অনেক সময় লাগবে নাকি, বলো। না আজকে যাবো না, আজকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমি এখন রাখছি, বাই। সরি, তাহলে আপনি বলছেন যে এমপ্লয়ি বাড়াতে হবে? জি স্যার। কি হয়েছে? কিছু না। মন খারাপ? বাবাকে স্বপ্নে দেখলাম, হেসে হেসে আমার সাথে কথা বলছে। শুনেছি মৃত মানুষকে স্বপ্নে হাসতে দেখলে বুঝতে হবে উনি ভালো আছেন। চাচা নিশ্চয়ই খুব ভালো আছেন। স্বপ্ন দেখে কান্না চলে এসেছিল না, আর সেজন্য ছাদে চলে এসছো একা একা কাঁদতে। ভাবলাম আপনার কোনো সমস্যা হবে। তা তো একটু হতোই, কিন্তু তারপরেও একা একা এত রাতে তোমার ছাদে আসা ঠিক হয়নি। এরপর যখন কান্না আসবে তখন ঘরের মধ্যে চিৎকার করে কেঁদো। আমার না হয় ঘুমের একটু সমস্যা হবে, হোক, প্রবলেম নেই। ঠিক আছে, এখন চলো ঘরে চলো, না হলে ঠান্ডা লেগে যাবে। এসো।
ভাবি, আপনাদের চা কি এখানেই দিব? হ্যাঁ, না ঠিক আছে, টেবিলে রেখে আসছি। চা হেই, এই বেরোচ্ছ নাকি তুমি? হ্যাঁ ওহ, দ্যাটস গ্রেট। চলো, আমি ওইটা বলতে এসেছি আসলে। মনে আছে সেদিন ডিনারটা বাকি আছে? হ্যাঁ, লং ড্রাইভও তো বাকি। আসো আসো তাড়াতাড়ি। কিন্তু আমি তো বাসায় যাব। বাসায়? এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি না গেলে বাবা মার সাথে দেখা হয় না, ওনাদেরও তো একটু সময় দেওয়া উচিত। হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, তুমি যাও তাহলে, পরে যাবো আমরা বাইরে। ওকে, বাই। বাই। ভাইয়া, আপনি? সবাই কোথায়? আন্টি তো মার্কেটে গিয়েছে। ও, আর 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 অন্যরা? আঙ্কেল তো হাঁটতে গিয়েছে। ঝুমুর কই? ভাবিও আঙ্কেলের সাথে হাঁটতে গিয়েছে, এই সময় প্রতিদিনই যায়। আগে আগে বাসায় না এলেও দোষ, আবার এলেও কাউকে পাওয়া যায় না। জি ভাইয়া। হ্যাঁ, না কিছু না। ভাইয়া, আপনার চা দিব? না। ইস, সন্ধ্যা হয়ে গেল অথচ কেউ লাইট জ্বালায়। আপনি? কেন, চিনতে পারছো না? না মানে, আপনি তো কখনো এই সময় বাসায় ফেরেন না, তাই আর কি দেখে একটু চমকে গেলাম। অবাক তো আমি হয়েছি ম্যাডাম আপনাকে দেখে। ভাগ্যিস কণ্ঠটা পরিচিত ছিল, তাহলে তো চিৎকার করে উঠতাম। খুব খারাপ হয়েছে না? আমি আসলে মাকে নিষেধ করেছিলাম যে এরকম কালার করা দরকার নেই, মা জোর করে রং করে দিল। একটা কথা বলি? না না না, আমি কালকে গিয়ে পার্লারে আবার আগের মতো রং করে ফেলবো। ঝুমুর, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। রং, কালার, এগুলো তো লোক দেখানো সৌন্দর্য। সবচেয়ে বড় কথা, তোমার মনটা অনেক সুন্দর। তারপর কি করলে তোমরা মা মেয়ে মিলে? আমরা পার্লার থেকে শপিং এ গেলাম, অনেক অনেক শপিং করলাম, তারপর সেখান থেকে কফি শপে গিয়ে কফি খেলাম। এত কিছু, আর মাঝখান থেকে আমি ফাঁকা না? আপনি গেলে তো আপনিও খেতে পারতেন। থাক, তারাও দরকার নেই। আপাতত তোমার হাতের এক কাপ গরম চা খেতে চাই। সম্ভব? এখনই আছে। হাই, কি ব্যাপার? আমি মাত্র এলাম আর তুমি বের হয়ে যাচ্ছ? কোথায় যাও? হ্যাঁ যাচ্ছি, ওই আমার এক বন্ধুর পার্টি আছে, সেখানে যাব। বুঝতে পারছো, বাসায় গিয়ে রেডি হওয়ার ব্যাপার। So, পার্টি? কার পার্টি? আছে এক বন্ধু, তুমি চিনবে না?
একটা কথা বললা, তোমার বন্ধু আর আমি চিনবো না, তাই না? কোন বন্ধু বলো? কি জানি, হয়তো চিনতেও পারো। ঝুমুর কেমন আছে? কথাবার্তা বলে? হ্যাঁ আছে, ভালোই আছে। নাবিলা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ, তোমাকে ফোন দিও, কথা বলবো, সমস্যা নেই। হ্যালো, কি করছো? এই তো পড়ছিলাম। এখন আর না পড়লে হয় না? মানে? মানে বইটা রেখে এখন চটপট রেডি হয়ে নাও, আমি আসছি। রেডি হব? হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের পার্টি আছে, সেখানে যাব। তুমি রেডি হও, আমি তোমাকে পিক করছি। ওকে? হ্যালো হ্যালো ঝুমুর। হ্যাঁ। ওই তোমার বলো, আমরা কিন্তু এক্ষুনি বেরোবো। তুমি মানে তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু চোখটা বন্ধ করো। এবার দেখো। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। ধন্যবাদ। সরি, একটু লেট হয়ে গেল কিচেনের কাজে। কেমন আছেন ভাবি? নাও সবাই মিষ্টি নাও। নেন। নাও, আচ্ছা আচ্ছা, দাও। কোক নিবে? নাও। কেমন আছেন? এই তো চলছে, সবকিছু ভালো। এই দেখো না কে আসছে, যাও। 1 মিনিট দাঁড়াও, আসছি আসছি।
এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। ধন্যবাদ। আসলে নাবিলা, ঝুমুরকে চিনতে আমাদের ভুলই হয়েছে। গত রাতে পার্টিতে ঝুমুর সবাইকে সুন্দর করে ম্যানেজ করেছে। হ্যাঁ, এটা ঠিক যে ঝুমুর ইন্ট্রোভার্ট, বাট বোকা না, আনকালচার্ড। দেখেছো, তুমি তো শুধু শুধু ওকে নিয়ে ভাবছিলে, এখন তো মনে হচ্ছে ওর সাথে তোমার ভালোই অ্যাডজাস্ট। হ্যাঁ, আমারও তাই ধারণা।